মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে কখনো অবাক হয়েছেন? ভাবছেন এই মাসে তো খারাপ আয় করিনি, তাহলে টাকা গেল কোথায়? আসলে সমস্যা অনেক সময় আয়ে নয়, বরং অভ্যাসে। অনেক সময় মানুষ বেশি আয় করেও টাকা জমাতে পারে না, আবার কেউ কেউ তুলনামূলক কম আয় করেও ধীরে ধীরে শক্তিশালী সঞ্চয় করে তোলে। পার্থক্যটা তৈরি হয় প্রতিদিনের কিছু ছোট সিদ্ধান্তে। আজ আমি এমন 5টি অভ্যাসের কথা বলবো যেগুলো নিয়মিত অনুসরণ করলে আপনার অর্থনৈতিক অবস্থায় বাস্তব পরিবর্তন দেখতে পারবেন। লেটস মুভ। সঞ্চয়কে অগ্রাধিকার দিন। বেশিরভাগ মানুষ প্রথমে খরচ করে, তারপর যা থাকে সেটা জমাতে চায়, কিন্তু বাস্তবে দেখা যায় মাস শেষে জমানোর মতো কিছুই অবশিষ্ট থাকে না। তাই আয় হাতে পাওয়ার পরেই নির্দিষ্ট অংশ আলাদা করে রাখুন। এটা 10%, 15% অথবা 20%, যেটা আপনার জন্য সম্ভব। এভাবে সঞ্চয়কে খরচের পরে নয়, বরং খরচের আগেই গুরুত্ব দিন। প্রতিটি খরচ সম্পর্কে সচেতন থাকুন। অনেক সময় আমরা বড় খরচের দিকে নজর দেই, কিন্তু ছোট ছোট খরচগুলো অজান্তেই বড় অঙ্কে পরিণত হয়। তাই প্রতিদিনের খরচ লিখে রাখার অভ্যাস করুন। একটি নোটবুক, এক্সেল শিট বা মোবাইলে যেটা সুবিধাজনক সেটাই ব্যবহার করুন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বুঝতে পারবেন কোন জায়গায় অপ্রয়োজনীয় টাকা বেরিয়ে যাচ্ছে। কেনাকাটার আগে সময় নিন। কোনো জিনিস দেখে সঙ্গে সঙ্গে কিনে ফেলার প্রবণতা আমাদের অনেকেরই আছে, কিন্তু সব ইচ্ছাই প্রয়োজন নয়। যখনই কোনো বড় বা অপ্রয়োজনীয় জিনিস কিনতে ইচ্ছা হবে, নিজেকে একটু সময় দিন। 1 সপ্তাহ বা 1 মাস এর পরেও যদি সেই জিনিসের প্রয়োজন এখনো অনুভব করেন, তখন সিদ্ধান্ত নিন। এই ছোট্ট বিরতি অনেক অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিতে পারে। ছোট খরচকে হালকাভাবে নেবেন না। প্রতিদিনের ছোট ছোট খরচ অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়। 1 কাপ অতিরিক্ত কফি, বারবার খাবার অর্ডার করা বা ব্যবহার না করা সাবস্ক্রিপশন, সব মিলিয়ে বছরে বড় অঙ্কের টাকা হয়ে যেতে পারে। তাই মাঝে মাঝে নিজের খরচের তালিকা পর্যালোচনা করুন। যেগুলো আসলে দরকার নেই সেগুলো বাদ দিন। সঞ্চিত টাকার উদ্দেশ্য ঠিক করুন। শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, আপনার সঞ্চয়ের একটি লক্ষ্য থাকা দরকার। হতে পারে জরুরি তহবিল, ভবিষ্যতের ব্যবসা, নতুন দক্ষতা শেখা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যখন টাকার একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, তখন সঞ্চয় করার আগ্রহ বাড়ে এবং লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করাও সহজ হয়। সংক্ষেপে আজকের 5টি অভ্যাস হলো: সঞ্চয়কে অগ্রাধিকার দিন, খরচের হিসাব রাখুন, কেনাকাটার আগে সময় নিন, ছোট খরচ নিয়ন্ত্রণ করুন, সঞ্চয়ের একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন। সবগুলোর একসাথে শুরু করার দরকার নেই। আজ একটি অভ্যাস বেছে নিন এবং সেটি নিয়মিত অনুসরণ করুন। ছোট পরিবর্তনই একদিন বড় ফল নিয়ে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন অভ্যাসটি আজ থেকেই শুরু করতে যাচ্ছেন। ধন্যবাদ।